এটা অনেক ইমামদের মতে, বিশেষ করে মিডল ইস্ট ওলামা ইকরাম সহ অনেক ওলামা ইকরামের মতে। হানাফি মাযহাব অনুযায়ী হজ্জে কেরান উত্তম, কিন্তু সারা বিশ্বব্যাপী হজ্জে তামাত্তুটা এখন সবাই করছে, অর্থাৎ হানাফি মাযহাব ওলামা ইকরামও হজ্জে তামাত্তুই সবাই অলমোস্ট করেন নানা কারণে। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করেছেন তামাত্তু, আর দ্বিতীয়ত হলো হজ্জে তামাত্তু এটা তুলনামূলকভাবে সহজ। আমি দু একজনকে দেখেছি যে বাংলাদেশ থেকে কিন্তু হাজিরা অনেক আগে থেকে যান, হজের 1 মাস আগে, 20 দিন আগে, 25 দিন আগে ফ্লাইট হয়ে যায়। তো তারা যাওয়ার পর দেখা যায় যে হজে কেরান করতে গিয়ে ওই যে এহরাম করে ওমরা করে আসে, ওই এহরামে তাকে 20 দিন 25 দিন থাকতে হয়, শেষে তো অস্থির হয়ে যায়, আর পারে না। তো সব মিলিয়ে আমরা তামাত্তু হজটাই বেশিরভাগ মানুষ করি। তো তামাত্তু হজের মধ্যে প্রথম অংশে আমরা করবো হলো ওমরা। অতএব ওমরার স্লাইড গুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ, সেহেতু ওমরা আমাদেরকে করতে হবে। আমরা কি এখানে কেরান হজকারী আছি কেউ? আপনি আছেন, আর আপনি আছেন, আপনি আছেন, 3-4 জন আছেন। আপনি শেষের দিকে যাবেন? হ্যাঁ, ও শুরুর দিকে যাবেন। মাশাআল্লাহ, লম্বা সময় আপনাকে থাকতে হবে একই এহরামে। এহরামের কাপড় অবশ্য চেঞ্জ করা যাবে, এটা এমন না যে এহরামের কাপড় এক কাপড়েই থাকতে হবে, কাপড় প্রতিদিন চেঞ্জ করা যাবে চাইলে। মাশাআল্লাহ, যুদ্ধের জেহাদের যে সফর, সেই সফরের সাথে কিছু কিছু ক্ষেত্রে তুলনা চলে হজের সফরকে কষ্টের দিক থেকে। সো সেই কষ্ট দূর করার জন্য আসলে আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা, যথাযথ সিদ্ধান্ত গ্রহণ, এগুলো গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদেরকে প্রথম স্লাইডে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। সাব্বির রাসূলুল্লাহ ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল এবং হজ এবং ওমরার বিষয়ে সে বিশেষ এক্সপার্ট, বিশেষ করে সফরের ব্যাপারে, যার কারণে এই স্লাইডটাতে সে আপনাদের সাথে নিশ্চয়ই এরকম কিছু বিষয় শেয়ার করেছে যেগুলো আপনাদের সফরকে আরামদায়ক করতে বা সহজ করতে সহায়তা করবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ আমাদের সবার ইবাদত বন্দেগী কবুল ও মঞ্জুর করলেন, আমিন। আমরা এখন ওমরার স্লাইড শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আমি একটু জেনে নিতে চাচ্ছি যে আমরা কারা কারা এর আগে ওমরা করেছি, একটু হাত তুলবো। মাশাআল্লাহ, তার মানে মেজরিটি ওমরা করা, তাহলে তো স্লাইড দরকার আছে বলে মনে হয় না। হ্যাঁ, যারা ওমরা করেন নাই, এটাই ফার্স্ট টাইম ওমরা হবে হজের সাথে, তারা একটু হাত তুলবেন। ও, দুইটাই দিকে পাল্লা পারে, ঠিক আছে, 50-50 অলমোস্ট, ঠিক আছে, তাহলে দরকার আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শুরু করব ওমরার স্লাইড গুলো। ওমরার বিষয়ে আপনাদেরকে বিশেষভাবে সহায়তা করবে আমাদের যে বইটা, আপনি কিভাবে ওমরা করবেন এই নামে ছোট্ট একটা ছোটি বই আছে, সেই বইটা ইনশাআল্লাহ আপনাদের সহায়তা করবে। এই বইটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, অন্যদেরকে দেওয়ার জন্য নেবেন, বাইরেও আছে আপনাদের। এই বইটাতে খুবই সংক্ষেপে বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এখানে যেটা হবে সেটা হলো কিছু সচিত্র, আরেকটু বিস্তারিত ব্যাখ্যা এখানে দেখা যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি বিসমিল্লাহ পড়ে। হজের প্রকারগুলো প্রস্তুতির মধ্যে চলে আসছে, আপনারা শুনেছেন হজ 3 প্রকার: হজে তামাত্তু, হজে কেরান, হজে ইফরাদ। 3 প্রকার হজ। হজ ওমরা করে এরপরে ফ্রি হয়ে রেস্ট করে আবার হজ, এটা হলো তামাত্তু। সরাসরি একই এহরামে ওমরা করে ওই এহরামে থেকেই আবার হজ করা, এটা হলো কেরান, সবচেয়ে কঠিন হজ। আর সাধারণত যারা একেবারে শেষ মুহূর্তে, লাস্ট মোমেন্টে যায়, ওমরা করার সময় আর নাই, তারা গিয়ে সোজা মিনাতে চলে যান, সেটা হলো হজে ইফরাদ বা শুধু হজ। অথবা যাদের কোরবানি করার টাকা নাই, তারা এহরাম করে মক্কা প্রবেশ করলো, ওমরা করলো না, অপেক্ষা করলো হজের দিনগুলো, ডাইরেক্ট হজ করলো। সেই হজে ইফরাদে কোরবানি প্রযোজ্য হয় না বা হাদি প্রযোজ্য হয় না। কোন হজ উত্তম এই 3টার মধ্যে, সে আলোচনাটা অবশ্য সাব্বির করেন, এই কারণে তার আলোচনা নেই শোনা। কিন্তু আপনি চিন্তা করলেন, পকেটের টাকা দিয়ে নাপা কিনলাম, ছেলেরে খাওয়াইলাম, মেয়েরে খাওয়াইলাম না, জুলুম না?
আমি তো জুলুম করতে পারি না আমার সন্তানদের প্রতি, আমি তো বৈষম্য বিরোধী মানুষ। এই জন্য মেয়েকে বললাম তুমি একটা খেতে হবে, দুটো ওর একটা খাওয়া দিবে, সমান সমান হলো, কিন্তু ইনসাফ হলো। ইসলাম সমান সমানে বিশ্বাস করে না। কিসে বিশ্বাস করে? ন্যায্যতা এবং ইনসাফে। সবসময় সমান সমান দিলে ইনসাফ ন্যায্যতা হয় না। এটা একটা মুখরোচক, সস্তা, অথর্ব একটা বুলি। এটা কখনো যৌক্তিক না। আপনার একটা ছেলে বয়স 8 আর একটা বয়স 20 বছরের ছেলের জন্য জামা পায়জামা কিনছেন, যে সাইজের কিনছেন, চিন্তা করলেন আমার আরেকটা ছেলে বয়স 8, ওর বয়স 8 হতে পারে, কিন্তু ও তো আমারই ছেলে। একজন যদি বড় সাইজেরটা পায়, ওটার দাম একটু বেশি, তাহলে ছোট জন কেন কম সাইজেরটা পাবে? ওর জন্য একই সাইজের জামা পায়জামা কিনলেন। সমতা হলো, ন্যায্যতা হলো না, ইনসাফ হলো। এই ছেলেটা করতে পারবে? এরকম আপনাকে আমি 50টা নজির দেখাইতে পারবো যে সমান সমান দিলে কি হবে না, ইনসাফ হবে না, জুলুম হবে। অতএব এই মুখরোচক সস্তা বলি বোনরা আপনাদেরকে যেন বিভ্রান্ত না করে। এটা শয়তানের অনেক বড় একটা ফাঁদ। কিয়ামতের আগে এই ধরনের ফাঁদ আর অনেক আসবে। তো এখানে যে ফ্যাসিলিটিস গুলো বোনদেরকে দেওয়া হয়েছে, এগুলো বোনদেরকে মেয়ে হিসাবে ফ্যাসিলিটি হিসাবে দেওয়া হয়নি। এগুলো তাদের জন্য প্রযোজ্য, সেই হিসাবে আমাদের জন্য প্রযোজ্য না। কার জন্য কোনটা দরকার এটা আল্লাহ তাআলা অনেক ভালো জানেন। ওকে, সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি যেহেতু ব্যবহার করা যাবে না, অতি আত্মনিষ্ঠিত ব্যবহার করবেন না। আমার বলবো অনেকে আছেন এগুলো ব্যবহার করা ছাড়া টিকতে পারেন না, কিন্তু এখন সেগুলো করা যাবে না। এখন প্রশ্ন হলো, আমরা হ্যান্ড ওয়াশ, সাবান, সেগুলো কি করব? উত্তর হলো, আরো ওলামা ইকরাম যদিও বলেন যে এগুলো আমাদের হেলথ ইস্যু, সুস্থ থাকার ব্যাপার, জীবাণু টিবাণু আমাদেরকে অ্যাটাক করতে পারে, সেই জন্য এটা জায়েজ, অনেকে বলে। বাট বিশুদ্ধতর মত হলো এগুলো আমরা ব্যবহার করবো না। কেন করবো না? কারণ সুগন্ধি যুক্ত সাবানের বিকল্প আছে, বাংলাদেশেই আছে। হামদর্দ করেছে, আর অনেকে করেছে হজ এবং ওমরার জন্য উপযোগী সাবান, আপনি চাইলে কিনে নিতে পারবেন। আমাদের এবছর এটা খেয়াল করা হয়নি, আমাদের যারা আছে একটু নোট রাখো, সামনের বছর ইনশাআল্লাহ হাজিদের এই জাতীয় বিষয়গুলো এখানে যাতে কেউ বিক্রি করে, আমরা কারোর সাথে যোগাযোগ করে দেবো যে তার মতো সে বিক্রি করলো, হাজিদের কাজ হয়ে গেল। আবার কোথায় খুঁজতে যাবে, এই জিনিসটা সামনের বছর যেন করা হয়, হোস্টেলিং এর সময় খেয়াল রাখবা, নোট রাখবা। তো সাবানটা আপনারা, সুগন্ধি ছাড়া সাবান আছে, ওইটা আপনি নিয়ে নেবেন, ওইটা আপনি ইউজ করবেন। আর যদি না থাকে তাহলে ওটা ইউজ করবেন না। সাবান ইউজ না করলে আপনি মরে যাবেন। এটা আজকের বিশ্ব, আজকের পৃথিবী আপনাকে বুঝাইছে। যখন সাবান আবিষ্কার হয় না, পৃথিবীর মানুষ সব মরে সাফ হয়ে যায় নাই। ফ্রি দিচ্ছেন, ও মাশাআল্লাহ। এসিআর পক্ষ থেকে আমাদের এই ট্রেনিং এ যারা অংশগ্রহণ করছেন সবার জন্য সুগন্ধি মুক্ত সাবান ফ্রি থাকছে, আলহামদুলিল্লাহ। যাক, বাঁচা গেল। আপনি দেখবেন যে সাইডে এলো কালো পাথর, এখন দূর থেকে তার পাথর দেখা যাবে, ও যে ডান পাশে সবুজ লাইট থাকবে, আপনি তাকালে চোখে পড়বে যে একদিকে শুধু সবুজ লাইট আছে ডান পাশে, ওইটার বরাবর হলো কালো পাথর। এই বরাবর যাবেন, তারপর আপনার তাওয়াফ স্টার্ট হবে। এর আগে আপনি এমনি হাঁটছেন, ওকে? ওই বরাবর গেছেন, যাওয়ার পরে আপনার কি কাজ হবে? হজ প্রশিক্ষণ 2025, পাথরের দিকে প্রধান প্রশিক্ষণ শেখ আহমদুল্লাহ। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? হাত দিয়ে পাথরের দিকে ইশারা করবেন। ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি শুরু করবেন। এবং এই যে শুরু করলেন, একবার ঘুরবেন, দুইবার ঘুরবেন, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সপ্তমবার শেষ তওয়াফ। মোট 7টা চক্কর হবে। শুরু হবে হাজর আসওয়াদ থেকে, শেষ হবে হাজর আসওয়াদে। শুরু হবে কি দোয়া পড়ে, কি বাক্য পড়ে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। দুটি বাক্য শুধু, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার আপনার অবর্ণিত, অপ্রমাণিত জিনিসপত্র মানুষ পড়ে এখানে। একসময় ওখানে বাংলাদেশিরা সব জায়গায় ব্যবসা করে, ইন্ডিয়ান বাংলাদেশে গেলে ওখানে তওয়াফের দোয়া, কোন চক্করে কোন দোয়া পড়বেন, দোয়ার বই কিনে এগুলো আমি ধান্দা করতে, এখন পুলিশ এগুলো বন্ধ করে দিচ্ছে, এগুলো করতে পারে না কেউ। আমরা এখনো অনেকে মনে করি তওয়াফের 7 চক্করের 7টা দোয়া আছে, এরকম কোনো কিছুর কোনো ভিত্তি নেই। পুরো তওয়াফ জুড়ে আপনার যা খুশি আল্লাহর কাছে বৈধ সব জিনিসগুলো আপনি চাইবেন। এখানে ফিক্স একটা দোয়া শুরু আছে, সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। চলো তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দিয়ে ইশারা করছেন পাথর বরাবর, শুরু করলেন। একেবারে বরাবর হলো কিনা
টায় টায় সুতা দিয়ে ধরলে হলো কিনা, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, এটা সম্ভব না। একসাথে হাজার হাজার মানুষ করবে, সবাইটা একদম টায় টায় বরাবর হবে না, মোটামুটি এটা বরাবর হলেই হলো। এটা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন এবং দাঁড়ায় থাকেন যে বরাবর হলো কিনা, এগুলোর কোনো প্রয়োজন নাই। ওকে, চলেন আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করলাম। তো এবার আমাদের কাজ হলো চক্কর দিতে থাকা। ওই যে ঘুরে আসলাম, একটা চক্কর হলো, সরি প্রথম চক্করে আমরা ঘুরে আসলাম, ওই কোণাটা তো হাজরা আসাদের ছবি দেওয়া কালো, ওইটা তো আছে। তার আগের কোণাটা, এটার নাম হলো রুকনে ইয়ামানি, মানে ইয়ামানি খুঁটি বা ইয়ামানি সাইড, ইয়ামান থেকে আসলে এদিক দিয়ে আসলো এই টাইপের কিছু, তো এই জন্য এটার নাম রুকনে ইয়ামানি, ইয়ামানিদের সাথে সংশ্লিষ্ট। তো এই কোণাতে হাত দিয়ে স্পর্শ করা সুন্নাত। পাথর চুমা দেওয়া না গেলেও এটা মাঝে মধ্যে করা যায়, কিন্তু এটাও আজকাল এমন ভিড় হয়েছে সবসময় করা যায় না। এই জন্য আপনি নফল তওয়াফ যখন করবেন ফাঁকে ফোকরে গভীর রাতে সকালে অড টাইমে, তখন দেখবেন স্কোপ তৈরি হয়ে গেছে, তখন প্রত্যেক চক্কর না করলেন, একবার একটু হাত দিয়ে স্পর্শ করলেন। আর যদি দেখেন যে না বেশি ভিড়, আননেসেসারি ভিড়, কোন দরকার নেই, মানে জরুরি না। ওকে, এটা হাতে স্পর্শ করলেন, তাহলে কাজ হলো তিনটা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করা, পুরো জায়গা দোয়া করতে থাকা, আর এখানে এসে হাত স্পর্শ করা। ওকে, 4 নম্বর তওয়াফের ভিতরে একটাই ফিক্স করার কথা বলছিলাম, সেটা রুকনে ইয়ামানির পথ থেকে নিয়ে হাজর আসওয়াদ পর্যন্ত এই জায়গাটার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা পাঠ করা হলো সুন্নাত। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম তিনটা তওয়াফে, তিনটা চক্করে রমল করতে হবে। রমল, রমল মানে কি? জোরে হাঁটা, একটু জোরে দৌড়াবেন। এখন এত ভিড় হবে, হাঁটাই যাবে না, ঠেললে দৌড়াবেন কোত্থেকে? তো এই জন্য একটু দূর দিয়ে তওয়াফ করলে এটা সম্ভব হয়, খুব কাছে না যায়, একটু দূর থেকে করবেন। এবং দৌড়াতে না পারলে একটু আপনি ট্রাই করলেন, দৌড়ানোর ভান করার চেষ্টা করলেন। এক্ষেত্রে মা বোনদের জন্য বিধান হলো তারা দৌড়াবে না, তারা স্বাভাবিকভাবে হাঁটবে, তাদের কোনো দৌড়াদৌড়ি করতে হবে না। কিন্তু দৌড়াতে হবে কাকে? পুরুষকে। দৌড়ের পরে থাকবে কে? পুরুষ, মহিলারা। ওকে,